আমার এই শখের রান্নাঘরটাকে আমি কিভাবে তৈরি করলাম এ টু জেড সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই ঘরটা তৈরি করতে কিন্তু প্রায় 15 থেকে 20 দিন সময় লাগছে। তো সেই 15-20 দিনের পুরো সময়টা আপনাদের সাথে মাত্র 11 মিনিটে শেয়ার করব। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন এই ঘরের পিছনে আমি কতটা পরিশ্রম করছি। আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে। আমি যখন ভয়েস দিতেছিলাম তখন বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল। তো ভয়েসটা একটু কষ্ট করে শুনে নেবেন, যেহেতু অনেক নয়েজ আসতেছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই রান্নাঘরটা করতে কি কি কাজ করলাম এবং কোথায় আমি রান্নাঘরটাকে তৈরি করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই শখের রান্নাঘরটা আমি কিভাবে তৈরি করলাম, কোন জায়গায় তৈরি করলাম। তো আমার ঘরের সাইডেই একটু জায়গা ছিল, ওই জায়গায় আমি এই ঘরটা তৈরি করতেছি। তো এই সাইডে কিন্তু অনেক ময়লা আবর্জনা আছে, সবগুলো আমি এক সাইডে করে রেখে পরিষ্কার করে নিতেছি। এদিকে অনেক গাছের ডাল ছিল, এগুলো আমি এক সাইডে করে রেখে দিলাম। এরপরে কি করলাম, সব গাছ টাছ এক সাইড করে রেখে তারপরে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। তো এই জায়গাটাতেই কিন্তু আমি রান্নাঘরটা তৈরি করব। তো এদিকে বাঁশের পাল্লা গেড়ে নিছি, তো এইগুলো কিন্তু আমার হাজব্যান্ডই করে দিছে। তো এই হাজব্যান্ড করে দিয়ে তারপরে যেই দিন নাকি করছে ওই দিনই তার ফ্লাইট ছিল, ওই দিনই সে চলে গেছে। হঠাৎ করে তার ফ্লাইট হয়ে গেছে, যার কারণে আমার রান্নাঘরটা সে তৈরি করে দিতে পারে নাই। তাই কোনো মতো 4টা পাল্লা গেড়ে তারপর চালটা উঠিয়ে দিয়ে গেছে। আর বাদ বাকি সব কাজ কিন্তু আমি একা নিজের হাতেই করছি। এরপর আমার আসল কাজ হচ্ছে, পাকের ঘরে কিন্তু অনেক মাটি লাগবে। তো এত মাটি আমার পক্ষে আনা সম্ভব না। আর আমি চাইতেছি যে আমার নিজের কাজটা আমি নিজেই করতে, কারণ আমার নিজের কাজটা আমি নিজের মতো করে করব। অন্য কাউকে দিলে করালে কিন্তু আমার নিজের মতো হবে না। তাই নিজের মতো করে নিজেই সব কিছু করে নিচ্ছি। তো এদিকে ঘরের সামনেই একটু জায়গা ছিল, ওই জায়গা থেকে বালু নিয়ে তারপর বালু দিয়ে ভরতেছি। তারপরে উপরে শুধু মাটি দিব যাতে করে লেপা যায়। তো নিচে শুধু বালি থাকবে আর উপরে মাটি দিয়ে দিব। তো এইভাবে আমি পুরো ঘরটাকে বালু দিয়ে ভরে দিলাম। তো এইভাবে অনেক বালু দিলাম। ঘরটা যেহেতু আমি অনেক শখ করে উঠাইতেছি, তাই আমি নিজের মতো করে সব কিছু করতেছি যাতে করে আমার নিজের মতো সব কিছু হয়। তো এইভাবে বালি দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে ইট দিয়ে 4-5টা রাউন্ড করে দিতেছি, যাতে বালিগুলা বৃষ্টি আসলে বেরিয়ে না যায়। তো এইগুলা ইট দিয়ে ভালো করে দিতেছি যাতে মাটিটা ভালোভাবে বসে থাকে। তো এই ইটগুলা দিয়ে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু আমি একদিনে আপনাদের সাথে শেয়ার করতেছি, মাত্র 11 মিনিটের একটা ভিডিও, কিন্তু এই কাজগুলো করতে আমার প্রায় 15-20 দিনের মতো সময় লাগছে সব কিছু কমপ্লিট করতে। তো এই 15-20 দিনের পরিশ্রম আমি আপনাদের সাথে মাত্র 11 মিনিটে শেয়ার করতেছি। যদিও আমি অনেক পরিশ্রম করে এই রান্নাঘরটা তৈরি করছি, করার পরে কিন্তু আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে আর ভিউজও অনেক বাড়ছে। তার জন্য আমার কোনো আফসোস নাই, কষ্ট করে বানাইছি। যদি ফল পাই তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে আমার এই কষ্ট করে ঘর তোলার পেছনের খাটনিটা কাজে লাগে। তো এদিকে উপরে কিন্তু আমি মাটি দিয়ে দিতেছি, তারপর উপরে পানি দিচ্ছি, কারণ এগুলো যেহেতু আলগা মাটি, যাতে পানি দেওয়ার কারণে ভালোভাবে বসে। তারপর পানি দিয়ে আমি কিন্তু ভালোভাবে থেতলিয়ে এই মাটিগুলা নিচে বসিয়ে নিব ভালো করে। তো এই কাজগুলো করতে প্রায় 1 সপ্তাহ সময় লাগছে। তারপর বাদ বাকি কাজ করছি। তো এদিকে আমার হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিচ্ছি, তারা খেয়ে নিচ্ছে। এদিকে আমি মাটিগুলা ভালো করে করে দিতেছি। তবে একটা ভালো কাজ করছি যে বৃষ্টি আসার আগেই আমি সব কাজ সেরে নিছি। বৃষ্টি শুরু হওয়ার আগে আগে আমি এই ঘরটা কমপ্লিট করছি। যেদিন নাকি কমপ্লিট করছি তার 2-3 দিন পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। যদি বৃষ্টি হতো তাহলে আমি এই কাজগুলা ভালোভাবে করতে পারতাম না। তো আগেই সব কিছু করা হয়ে গেছে, এর জন্য খুবই ভালো হয়েছে। তো এদিকে মাটি দেওয়া হয়ে গেছে, ভালোভাবে মাটিগুলা ডাবিয়ে নিছি। এরপর আমি লেপে দিচ্ছি। তো লেপার কাজটা শুরু হয়ে গেছে। এর আগে কিন্তু এই মাটি নিয়ে অনেক কিছু করছি, খুব ভালো করে ডাবাইতে হয়েছে, নয়তো কিন্তু এই বালিগুলো উঠিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এখানে আমি লেপে দিলাম ভালো করে। তারপরের দিন আমি এই বেড়াগুলো তৈরি করছি, বাঁশ কেটে তারপর টুকরো টুকরো করে আমি অনেক সাবধানের সাথে এই বেড়াগুলো অনেক যত্ন করে তৈরি করছি। এই বেড়াগুলাই কিন্তু আমার পাকের ঘরের সৌন্দর্যটা আরও বেশি সুন্দর করে দিয়েছে। আমি জানি এই বেড়াগুলো যদি সুন্দর করে দিতে পারি তাহলে আমার পাকের ঘরটা অনেক ভালো হবে। তাই আমি এই বেড়াগুলো বানানোর সময় অনেক সময় নিয়েছি, আর ভালো করে সুন্দরভাবে যাতে হয় সেইভাবেই করছি, যাতে যতটা সুন্দর করা যায় চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক সুন্দরভাবেই এই বেড়াগুলো তৈরি করতে পারছি। আমার নিজের কাছেই দেখে খুব ভালো লাগছে। তো সবাই বলছে অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে বেড়াগুলো তৈরি করার পরে আমি 2 সাইডে বসিয়ে দিলাম, গুনা দিয়ে ভালো করে বেঁধে দিলাম যাতে করে খুলে না যায়। তো এখন কিন্তু আমার পাকের ঘরটা একদম কমপ্লিট। এটা হচ্ছে একদম কাজের 14তম দিন।
তারপরে আমি রং দিয়ে দিব। রংটা দিতেও কিন্তু 2-3 দিন সময় লাগছে। দেখা গেছে একটু একটু করে দিছি, শুকালে তারপর আবার দিছি, হয়তো সময় পাই নাই, তারপর আবার দিছি, এইভাবে করে আমি কাজটা সেরে নিছি। তো এখন আমি রংটা দিয়ে দিতেছি। বাঁশের মধ্যে সবার আগে রংটা দেওয়া শুরু করলাম। তো এক গিটে লাল আর এক গিটে সাদা, এইভাবে রংটা দিয়ে দিব। তো এই 2 কালার রংটা দেওয়াতে কিন্তু আমার রান্নাঘরটা বেশ ফুটে উঠছে। এত সময়ের ভিডিও যদি ধীরে ধীরে দেখাতাম তাহলে তো কয় ঘন্টা হয়ে যেত, তার কোনো হিসাবই নাই। তাই অনেক ফাস্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন শুধু চুলা বসানোর পালা। চুলাটা কিন্তু বসানো হয় নাই। তো আমি আগের ভাঙা চুলাটা আমি এইখানে বসিয়ে তারপর ঠিকঠাক করে নিব। তো চুলাটাকে আমি বসিয়ে নিছি, ওই ভিডিওটা আর করা হয় নাই, এত বড় ভিডিও দেওয়া সম্ভব না। তো এখানে আমি মাটি দিয়ে ভালো করে এটাকে ঠিকঠাক করে নিব। এদিকে আবার চুলাটা বসানোর পর আবার আমি রঙের কাজটা শুরু করলাম। তো এদিকে রংটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে চুলাটা করে নিব। তাই আমি রঙের কাজটাই আগে শুরু করতেছি। কারণ কি, রংটা করে নিলে দেখা গেছে চুলা ঠিক করতে করতে আমার অনেক ভিডিও করা হয়ে যাবে। তাই আমি রঙের কাজটা আগে শুরু করছি এবং রঙের কাজটা শেষ করার পরেই আমি আবার চুলার কাজটা ধরছি। তো এইভাবে রঙের কাজটা কিন্তু একদম কমপ্লিট। তো এখন শুধু চুলাটা কমপ্লিট করার পালা। এরপরে কিন্তু আমার অরিজিনাল কাজগুলো একদম শেষ। তারপরে যেই কাজটা, ওই কাজটা আর এত বেশি ইমার্জেন্সি না, পরে করলেও চলবে। তো এখন আমি কি করব, সবচেয়েতে আকর্ষণীয় যেই কাজ সেটা হচ্ছে আমার শখের গাছগুলা আমার রান্নাঘরে এসে লাগিয়ে দিব। তো আমার গাছগুলা আমি নিয়ে আসছি, তারপর কোথায় লাগালে ভালো হবে সেইগুলো চিন্তা করতে করতে ভাবলাম এই সাইডেই লাগিয়ে দিই। এদিক থেকে যেহেতু ভিডিওটা বেশি হবে, তাই এদিকে যাতে ভিডিওর মধ্যে এই গাছটা ওঠে, তাই আমি এই গাছটা এই সাইডেই ঝুলিয়ে দিলাম। এখন কিন্তু আরও গাছ আছে, ওই গাছগুলো আমি লাগিয়ে নিব আস্তে আস্তে করে। তো কাজগুলো যেহেতু অনেক সময় লাগে, তাই একটু একটু করে সব কিছু করতে হয়েছে। তো এদিকে আবার আরও গাছ আছে, এই গাছগুলো আমি চুলার সামনে দিয়ে বসাবো। তারপর এই সাইডে একটা গাছ ঝুলিয়ে দিলাম। তো এইভাবে অনেকটাই কাজ শেষ হয়ে গেল। তো এখন কিন্তু অনেক ময়লা হয়ে আছে, উঠোনটা একটু ঝাড়ু দিয়ে দিতেছি, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। তো উঠোনটা ঝাড়ু দেওয়ার পর আমি এখানে মাটি ভিজিয়ে নিব চুলাটা যাতে ঠিক করতে পারি। মাটিগুলো যেহেতু অনেক শক্ত, তাই এই মাটিগুলা অনেক গুঁড়ো করে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে একদম গলে গেলে আমি চুলাটা লেপে নিব। চুলাটা লেপলে কিন্তু একদম নরম মাটি লাগে, তাই একদম মাটিটা নরম করে তারপরে লেপে নিব। তো এদিকে আমি মাটিটা সকাল সকাল ভিজিয়ে নিছি, তারপর বাকি কাজ ছেড়ে নিছি যাতে অন্য কাজ করতে করতে আমার মাটিটা একদম ভালো করে ভিজে যায়। তারপর মাটিটা ভেজা হয়ে গেলে আমি চুলার কাজটা এখন করে নিব। তো এটা হচ্ছে কিন্তু তারও তৃতীয় দিন। এইভাবে কিন্তু আমার সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। তো এদিকে চুলার কাজটা একটু করে নিতেছি। যারা চুলা তৈরি করতে পারেন তারা অবশ্যই জানেন চুলার কাজ কিন্তু একদিনে হয় না, আস্তে আস্তে করতে হয়। তো চুলাটা একটু একটু করে আমি কমপ্লিট করতেছি। তো এদিকে আবার 2টা বানিয়ে নিতেছি, কী বলে এটাকে জানি না, এখানে যাতে হাঁড়ি পাতিল রাখতে পারি, রান্না করার পর যাতে কিছু রাখতে পারি এখানে, সেজন্য এখানে মাটি দিয়ে করে নিতেছি। আর সামনেরটার মধ্যে আমি ফুলের টব বসাবো, তাই এখানে দিয়ে দিলাম। তো আস্তে আস্তে আমি সব কিছু পরিষ্কার করে নিতেছি। ঘরের সামনে যে গাছগুলো ছিল টমেটো গাছ, ওই গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, আর টমেটোও নাই। তো কিছু গাছে টমেটো ছিল, ওই গাছগুলো রেখে বাকি গাছগুলো আমি পরিষ্কার করে নিছি। তো এদিকে এই পান পাতার মতো গাছগুলা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিতেছি চুলার সামনে। তো এই গাছটা চুলার সামনে বসানোর কারণে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সামনে একদম সবুজ সবুজ গাছের সমারোহ, খুবই ভালো লাগতেছে। এখানে রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো কথায় কথায় কিন্তু আমার চুলার কাজটা আমি সেরেই নিয়েছি, একদম ফিনিশিং করে কেটে কুটে একদম সুন্দরভাবে লেপে নিয়েছি। তো এখন শুধু রং করার পালা। তো আমি এখানে সাদা আর লাল রং নিয়ে বসে গেছি। তো এখানে আমি প্রথমে এক সাইডে লাল, এক সাইডে সাদা দিব, তাই আমি সাদা রংটা আগে দিতেছি। সাদা রংটা শুকিয়ে গেলে তারপর লাল রংটা আমি ব্যবহার করব। তো এই রঙগুলো অনেকে জিজ্ঞেস করে কিসের রং। তো এই রঙগুলো হচ্ছে ফ্লোরের মধ্যে যে দেয় ওই রং, ফ্লোরের মধ্যে সিমেন্টের সাথে যে দেয় ওই রঙগুলো আমি কিনে আনছি। তো এই রঙগুলো খুবই সুন্দরভাবে বসে মাটির মধ্যে। তো এইগুলা দিয়ে লেপতে কিন্তু খুবই ভালো লাগে, একদম অনেক কড়া একটা কালার আসে, দেখতে অনেক ভালো লাগে। তো এইভাবে সাদা রঙটা দেওয়া হয়ে গেলে আমি এখন লাল রঙটা সাইডে দিয়ে দিতেছি। চুলাটা রং করার পর আমার রান্নাঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি ভাবতেও পারি নাই যে চুলাটা রং করলে আমার রান্নাঘরটা এত সুন্দর লাগবে। তো এইভাবে কিন্তু আমি পুরোটা চুলা রং করে নিতেছি ধাপে ধাপে, এক সাইডে লাল এক সাইডে সাদা, এইভাবে আমি পুরোটা রং করে একদম কমপ্লিট করে নিতেছি। তো আরেকটা কাজও আছে, আমার পিছনে যেই ওয়ালটা আছে ওই ওয়ালের বালুগুলো একদম নষ্ট হয়ে গেছে, ওই ওয়ালটাকে ভালো করে ঘষে তারপরে এই রংটা আমি ওয়ালেও দিয়ে দিব, তাহলে দেখতে কিন্তু আরও ভালো লাগবে। আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা
ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কথায় কথায় কিন্তু আমার চুলাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি কিন্তু পিছনের এই ওয়ালটাও রং করে নিছি, ওইটার ভিডিও করা হয় নাই। তো দেখেন সম্পূর্ণ রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাঘরটা দেখতে কেমন হয়েছে। এত পরিশ্রমের ফল আল্লাহ যদি দেয় তাহলে কিন্তু আমার সার্থকতা। তো এখন সব কাজ শেষে কিন্তু এইটার জন্যেই আমি অপেক্ষা করতেছিলাম, এইটা হচ্ছে আমার রান্না। তো এই চুলায় আমি প্রথমবারের মতো রান্না করতে বসে পড়লাম। তো দেখেন আমি রান্না করতেছি। তো এত কষ্টের পর কিন্তু শেষমেশ আমি রান্না করতে বসলাম এই রান্নাঘরে। তো আপনাদের সাথে কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই আমার জার্নিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার ভিডিও দেখতে, এই রান্নাঘরের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে অনেক কথা বললাম। তো আবারও দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।